নবম দশম গণিত অনুশীলনী 16-2 নম্বর অঙ্কটি। একটি জমির দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার। ওই জমির মাঝে একটি পুকুর খনন করা হলো। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার 4 মিটার হয় তবে পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করো। সমাধান করতে আমরা যে অঙ্কন করেছি একটি জমি যার দৈর্ঘ্য 80 মিটার এবং প্রস্থ 60 মিটার। সুতরাং জমির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, সুতরাং জমির ক্ষেত্রফল 4800 বর্গ মিটার। এবার আমরা পুকুরের দৈর্ঘ্য নির্ণয় করব। যেহেতু জমির দৈর্ঘ্য ছিল 80 মিটার, উভয় সাইড থেকে 4 মিটার 4 মিটার করে পার বাদ গেছে, সুতরাং পুকুরের দৈর্ঘ্য হবে 72 মিটার। একইভাবে পুকুরের প্রস্থ হবে 52 মিটার, কারণ জমির দৈর্ঘ্য 60 মিটার, তার মধ্যে থেকে উভয় পার 4 মিটার 4 মিটার 8 মিটার যদি বিয়োগ হয় তাহলে প্রস্থ 52 মিটার। সুতরাং পার বাদ দিয়ে শুধু পুকুরের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ 72 গুণন 52, 3744 বর্গ মিটার। আমাদের প্রশ্ন ছিল পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো পুকুরের পাড়ের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আমরা জমির ক্ষেত্রফল নির্ণয় করেছি। জমির মধ্যেই আছে পুকুর এবং পুকুরের পাড়। সুতরাং জমির মধ্য থেকে যদি আমরা পুকুর বাদ দেই, বিয়োগ করি, পুকুরের ক্ষেত্রফল যদি বিয়োগ করি, তাহলে আমরা পুকুরের পাড়ের ক্ষেত্রফল পাব। জমির ক্ষেত্রফল 4800 বর্গ মিটার। এর মধ্যে থেকে পুকুরের ক্ষেত্রফল যদি বিয়োগ করি 3744 বর্গ মিটার। সুতরাং জমির ক্ষেত্রফল 4800 বর্গ মিটার থেকে পুকুরের ক্ষেত্রফল 3744 বর্গ মিটার বিয়োগ করে আমরা পাচ্ছি 1056 বর্গ মিটার। সুতরাং আমরা উত্তর পেয়ে গেছি, পুকুরের পাড়ের ক্ষেত্রফল 1056 বর্গ মিটার।